সেই স্বৈরাচারের আমলে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম লেখার স্বাধীনতা শিরোনামে। অর্থাৎ আমরা তখন লিখতে পারছিলাম না, বলতে পারছিলাম না, সেই সময় আমরা একটা অনুষ্ঠান করেছিলাম লেখার স্বাধীনতা শিরোনামে। সেই অনুষ্ঠানে সাকিব ভাই এসে শেষে যোগ দিয়েছিলেন এবং তার দলের কয়েকজন নেতাকর্মীকে পাঠিয়েছিলাম। আমি ওই জন্য বলবো, তখন ঢাকা শহরে আমরা অনুষ্ঠান করার মতো লোক পেতাম না। ঢাকা শহরে যে কোনো একটা সেমিনার রুমে আমরা গেলে আমরা বন্ধুবান্ধবরা মিলে 18-20 জন হতাম এবং তখন আমি সাকিব ভাইকে রাত থেকে আগের দিন রাতে টেক্সট দিতাম, নূর ভাইকে আমি টেক্সট দিতাম, যে বলতাম যে লোক লাগবে। অর্থাৎ লোক লাগবে মানে হচ্ছে শুধু আমরা লেখক সাংবাদিকরা গিয়ে যদি জনাবিষে বসি তাহলে তো ব্যাপারটা সেমিনার রুম ভরবে না। তো সেই সেমিনার রুম ভরার কাজটা খুবই সফলভাবে বিভিন্নলাভ নূর এবং সাকিব ভাইয়ের লোকজন আরও আমাদের ঢাকার লেখক বন্ধু সাংবাদিক যারা আছেন তারা মিলে এটা সম্পন্ন করতেন। আজকে আমি আর কথা না বলি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। সেটা হচ্ছে কি যে শুধুমাত্র লেখার জন্য আমি একবার চাকরিচ্যুত হয়েছিলাম। সো এই বাংলাদেশে আর যাতে কারো অন্তত লেখার জন্য চাকরি না যায়, একজন অভিনেতার জন্য অভিনয় করার অপরাধে যেন তার যাতে চাকরিচ্যুতি তার ঘটনা না ঘটে, একইভাবে একজন ন্যায্য কথা বলার জন্য, বাংলাদেশপন্থী রাজনীতি করার জন্য তার জীবন, রাজনীতিবিদের জীবনে যেন জীবনের হুমকি যেন না ঘটে, এটাই হচ্ছে কি আমাদের নতুন বাংলাদেশ। আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সেই নতুন বাংলাদেশটা আমরা মূলত এইভাবে করতে চাই। আজকের এই অনুষ্ঠানে যারা আছেন, আমি আসলে বেশি কথা বলতে চাই না, আমার যা লেখা সব বইতেই লেখা আছে। আমি আমরা আজকের অনুষ্ঠানে শেষ বক্তার বক্তব্য শুনবো। আবারও সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।